আজকে আমাদের আশিক কম্পিউটারে যারা ক্লাস করেছিল তাদেরকে আমরা এখানে স্কিমেটিক ডায়াগ্রাম, বুট বিয়ার এবং আমি এখানে আমাদের একটা সহজ ডায়াগ্রাম আমি লিখে দিছি, যাতে করে আপডেট যে মাদারবোর্ডগুলো আছে 10 জেন, 12 জেন, 13 জেন, 14 জেন যে মাদারবোর্ডগুলো আছে, পিসিএইচ আর্কিটেকচার যেগুলো ইন্টেল মাদারবোর্ডের যে মাদারবোর্ডগুলো আছে চিপসেটের আছে, তো এই মাদারবোর্ডগুলোর যে বিআরএম সেকশন মানে প্রসেসরের চালু হইতে কয়টা ভোল্টেজ লাগে, ভোল্টেজগুলো কিভাবে আসছে, কিভাবে চেক দিবে, আজকে আমরা এখানে একটি সুন্দর ডায়াগ্রাম লিখে দিছি এবং এটি অনুযায়ী আমি আপনাদেরকে একটি ক্লাস দিব। এতে করে আমাকে যারা বিভিন্ন জায়গা থেকে আমাকে রিকোয়েস্ট করছিলেন যে আপনারা সিপিইউর ভোল্টেজগুলো কোন কোন জায়গা থেকে আসছে এবং মাদারবোর্ড বন্ধ হয়ে চালু হয়ে রিস্টার্টিং প্রবলেম করে, ডিসপ্লে আসে না, ডিসপ্লে এসে হ্যাং করে থাকে, আবার অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেম করে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারা কোন কোন জায়গা থেকে আজকে আমার এই ক্লাসে অংশগ্রহণ করেছেন নিচে কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন। এতে করে আপডেট মাদারবোর্ডের যে বিআরএম সেকশন আছে বা প্রসেসরের সবগুলো ভোল্টেজ আজকে আমরা A to Z এখানে লিখে দিয়েছি। এই ভিডিওটি দেখলে আপনারা 100% ডেস্কটপ আপডেট মাদারবোর্ডগুলো আপনারা রিপেয়ার করতে পারবেন। মাদারবোর্ডের মধ্যে আজকে আমি যে সিকোয়েন্সগুলো লিখে দিছি এগুলো 95% কিন্তু বর্তমানে মাদারবোর্ডের এই সিকোয়েন্সগুলোতেই প্রবলেম হয়। তো প্রথমত আপডেট যে মাদারবোর্ডগুলো আছে, এই মাদারবোর্ডের যে প্রসেসর আছে এর ভিতরে গ্রাফিক্স থাকে। তো আর হাব আর্কিটেকচার মাদারবোর্ডের মধ্যে শুধু সিপিইউ থাকে আর আলাদা গ্রাফিক্স থাকে, আর আপডেট মাদারবোর্ডের প্রসেসরের মধ্যেই গ্রাফিক্স থাকে এবং প্রসেসর থাকে, যার ফলে এর যে ভোল্টেজগুলো অনেকটা ভিন্ন রকম এবং এর সেকশনটা পুরোটাই ভিন্ন রকম। তো প্রথমত এখানে আমি আপনাদের দেখাচ্ছি যে প্রসেসর চালু হইতে প্রথমত বি কোর ভোল্টেজ লাগে, যেটা প্রসেসরের মেইন সাপ্লাই। তো এটি 1.1, 1.7, 1.05 মানে প্রসেসর রিকোয়ারমেন্ট অনুযায়ী একটু কম বিষয়। তারপর জিএফএক্স মানে গ্রাফিক্সের ভোল্টেজ প্রসেসরের, তারপর বিসিসি আছে, বিসিসি আইও, তারপর বিডিডি কিউ। বিডিডি কিউ মানে র্যামের ভোল্টেজকে ডায়াগ্রামের ভাষায় বিডিডি কিউ বলে। এটি 1.2 যদি আপডেট মাদারবোর্ডের হয়, তা আরও আপডেট হলে তাহলে 1.1 হবে DDR5 যে ভোল্টেজ আছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বিসিসি এসটিপি এলএল ভোল্টেজ যেটি আছে 1.05, আর এখানে বিসিসি ফিউজ পাওয়ার গুড যেটি আছে। তো এই ভোল্টেজগুলো সম্পূর্ণ কিভাবে আসছে, কোন জায়গা থেকে আসছে, কোন আইসির কত নাম্বার পিন থেকে আসছে, তো আজকে আমরা এখানে সম্পূর্ণ একটি ক্লাস দিয়েছি। তো মাদারবোর্ড প্রথমত আপনাদের কাছে যদি আসে, তো মাদারবোর্ড যদি রিস্টার্টিং প্রবলেম করে, আপনারা প্রথমত এই মাদারবোর্ডের যে প্রসেসরের পাশে যে কোয়েল আছে বা ইন্ডাক্টর আছে, এগুলো আফটার ভোল্টেজ। এখানে একটা বা দুইটা করে গ্রাফিক্সের কোয়েল, বাকি সবগুলো করে প্রসেসরের যে সাপ্লাই আছে এটি। তো এখানে মাল্টিমিটার 20 ভোল্টে রেখে আপনারা যখন এই কোয়েলের যে কোনো পাশে ধরবেন, যদি ভোল্টেজ না থাকে কোনোটার মধ্যেই, তাহলে আমরা প্রথমত এই দুইটা ভোল্টেজ চেক দিতে হবে। এটি বিসিসি কোর এবং বিসিসি জিটি। জিটি মানে গ্রাফিক্সের ভোল্টেজ। তো বিআরএম সেকশনের প্রত্যেকটা কোয়েলে দেখব ভোল্টেজ আছে কিনা। যদি ভোল্টেজ না থাকে তাহলে আমরা ডায়াগ্রাম টেচিং করে আমরা বের করতে পারবো কোন জায়গা থেকে কিভাবে আসছে। তবে আমরা এখানে প্রথমত আমরা লিখছি যে প্রসেসর ভোল্টেজ, আর এখানে লিখছি আমরা গ্রাফিক্সের ভোল্টেজ। তো প্রসেসরের যে ভোল্টেজ আছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে মেইন যে 12 ভোল্টের সাপ্লাই আছে, এটি B12 বা বিন ফিল্টার করার পরে বিন থাকে। তো এটি 12 ভোল্টেজ। 12 ভোল্টেজ এই গ্রাফিক্সের যে মেইন মুসপেক্ট আছে এবং কোর ভোল্টেজের যে মেইন মুসপেক্ট আছে, তার ড্রেনের মধ্যে যাবে সরাসরি 12 ভোল্টেজ। আর এর মধ্যে যদি ছোট ড্রাইভার আইসি থাকে তাহলে কিন্তু ড্রাইভার আইসির মধ্যেও যাবে 12 ভোল্ট ড্রাইভার আইসি চালু হওয়ার জন্য। তারপর এখানে PMW যে আইসি আছে, বিআরএম আইসি আমরা যেটাকে বলি। তো বিআরএম মানেই কিন্তু ভোল্টেজ মডুলেটর রেগুলেটর, অর্থাৎ আমরা যে প্রসেসর লাগাবো ওইটাকে মডুলেটর করেই কিন্তু সে রেগুলেটর করে একটা ভোল্টেজ প্রোভাইড করবে। তো তার আমরা যদি দেখি মেন মুসপেক্টের ড্রেইনে ভোল্টেজ আছে, সোর্সে নাই,
আর সোর্সে নাই দেখে তো আমরা কোয়েলে ভোল্টেজ আমরা এখানে পাই নাই। তো যদি কোয়েলে যদি ভোল্টেজ না থাকে অর্থাৎ মেইন মুসপেক্ট এটি অফ কন্ডিশনে থাকে, এখন অফ কন্ডিশনে যদি থাকে তাহলে আমরা প্রথমত চেক দিতে হবে যে এই মুসপেক্টের গেটে, যে কোনো একটা মুসপেক্টের গেটে যদি আমরা ধরে দেখি যদি কোনো ভোল্টেজ না থাকে, তো আর এই পাশে যদি কোনো শর্ট না থাকে, তাহলে আমরা আইসি রিকোয়ারমেন্ট দেখতে হবে। তো আমরা প্রথমত যে কাজ করতে হবে আইসির রিকোয়ারমেন্ট দেখতে হবে। আবার অনেক মাদারবোর্ডে প্রসেসর হিট হয়, সব কিছু ঠিক আছে কিন্তু ডিসপ্লে আউটপুট দিতেছে না, ওই ক্ষেত্রে আমরা গ্রাফিক্সের ভোল্টেজ চেক দিতে হবে। সেজন্য আমরা 1 নম্বরে কোর ভোল্টেজ আমরা নিয়ে নিছি, 2 নম্বরে গ্রাফিক্সের নিয়ে নিছি, ঠিক আছে। তারপর হচ্ছে যদি কোনোটাতেই ভোল্টেজ না থাকে আইসি রিকোয়ারমেন্টে দেখতে হবে। গিগাবাইট মাদারবোর্ড ম্যাক্সিমামই ক্ষেত্রে প্রায় 100%ই আইসিএল কোম্পানির PWM আইসি করে। আইসিএল আইসির মধ্যে আপডেট মাদারবোর্ডের মধ্যে করবে 95866 যে আইসি আছে এই আইসি। তো এই আইসির হচ্ছে দেখতে পাচ্ছেন 44 নাম্বার পিনে থাকবে 12 ভোল্টেজ। এটিএক্স কানেক্টর থেকে সরাসরি 12 ভোল্টেজ এখানে একটা রেজিস্টার হয়ে আইসির 44 নাম্বার পিনে চলে যাবে। আর তাহলে আমরা এই আইসির এই পিনে যদি আমরা চেক দিই যে 12 ভোল্টেজ আছে, তো ঠিক আছে। আর এই আইসির টোটাল পিন থাকবে হচ্ছে 52টা পিন। আর হচ্ছে যে পাশে ডট থাকবে এই পাশে 1 নাম্বার কাউন্ট হয়ে এই দিক দিয়ে থেকে হিসাব করে তার পাশের পিনটা হবে 52। অনেকে আমাকে বলছে আমরা আইসির পিনটা আমরা হিসাব করতে পারি না। তারপর হচ্ছে এর 5 ভোল্টেজ চেক দিতে হবে। 5 ভোল্টেজ হচ্ছে এই আইসির চেক দিতে হবে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 24 নাম্বার পিনে। এখন 24 নাম্বার পিনের মধ্যে 5 ভোল্টেজ যে এখানে আসছে, একটা হচ্ছে ডুয়েল 5 ভোল্টেজ আর একটা হচ্ছে বিসিসি 5 ভোল্টেজ। বিসিসি অর্থাৎ ডেস্কটপ মাদারবোর্ডের ডায়াগ্রামে বিসিসি মানে হচ্ছে রেড কালারের যে আফটার 5 ভোল্টেজ আছে এটিকে বলে। আর ডুয়েল 5 ভোল্টেজ হচ্ছে এসবি 5 ভোল্টেজ এবং হচ্ছে রেড কালারের যে 5 ভোল্টেজ আছে এই 2 5 ভোল্টেজ এখানে 2টা মুসপেক্টের সোর্সে যাবে। যখনই 2 মুসপেক্ট চালু হবে তো এই 2টা ড্রেনে আসবে 5 ভোল্টেজ। অর্থাৎ মাদারবোর্ড যখন পাওয়ার সাপ্লাই লাইন লাগানো থাকবে তখন এই 5 ভোল্টেজ হবে অলওয়েজ 5 ভোল্টেজ থাকবে। যখন পাওয়ার বাটন প্রেস করবে তখন এই বিসিসি 5 ভোল্টেজে কিন্তু এখানে বেশি অ্যাম্পিয়ারও দিবে, পাশাপাশি এটি হচ্ছে এর মধ্যে আসবে। সেজন্য এই ভোল্টেজকে বলা হচ্ছে ডুয়েল, মানে এসবি 5 ভোল্টেজ এবং আফটার 5 ভোল্টেজের সমন্বয়ে যে ভোল্টেজ তৈরি করা হয় এটি হচ্ছে ডুয়েল 5 ভোল্টেজ। এটিও আমাকে অনেকে প্রশ্ন করছিলেন। তো এটি হচ্ছে এখানে একটা ট্রানজিস্টর বা ছোট একটি 3 পিনের মুসপেক্টের ড্রেনে যাবে। যখনই তার মধ্যে 12 ভোল্টের একটি সিগন্যাল এর মধ্যে রেজিস্টরে আসবে তখন এটি যখন অন হবে তখন কিন্তু তার 24 নাম্বার পিনে যাবে হচ্ছে 5 ভোল্টেজ। আর এই 5 ভোল্টেজ বা এই দিকে যদি কখনো প্রবলেম হয় তাহলেও কিন্তু সেখানে বিসিসি 5 ভোল্টেজ একটা আছে সরাসরি, এই 5 ভোল্টেজ এখানে 2.2 কিলো ওহমসের একটা রেজিস্টর দিয়ে আবার কিন্তু এই আইসির 24 নাম্বার পিনে চলে গেছে। অর্থাৎ আপনারা যদি 24 নাম্বার পিনে আইসির 5 ভোল্টেজ না পান তাহলে এইদিকে ডুয়েল 5 ভোল্টেজ থেকে ট্রানজিস্টর হয়ে একটা 5 ভোল্টেজ আসছে, আর একটা হচ্ছে রেজিস্টর হয়ে সরাসরি আফটার 5 ভোল্টেজ দিছে। তো এই সিকোয়েন্সটা আপনারা স্ক্রিনশট নিতে পারেন, এখান থেকে আপনারা এটি চেক দিয়ে কিন্তু এটি ঠিক করতে পারবেন। তারপরে আমরা যে কাজটা করব 12 ভোল্ট 5 ভোল্টেজ যদি এই পিনগুলোতে ঠিক থাকে তারপরে যে কাজ করতে হবে বিডিডি। তো এটি হচ্ছে 32 নাম্বার পিন আইসির বিডিডি পিন। তো এর মধ্যেও 12 ভোল্টেজ একটা রেজিস্টার হয়ে ঢুকে, অর্থাৎ 12 ভোল্ট দুইটা আর হচ্ছে 5 ভোল্টেজ একটা, আপনারা খুব ভালোভাবে চেক দিতে হবে। তারপর হচ্ছে এই আইসির এনেবল সাপ্লাই। তো এনেবল সাপ্লাই কিভাবে আসছে আমি দেখব, আমি আপনাদেরকে এখন বলে দিব। এটি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে এই আইসির যে এনেবল পিন আছে, এসআইউ যে চিপ আছে এসআইউর হচ্ছে এখানে 43 নাম্বার পিন থেকে যে এই আইসির 8 নাম্বার পিনের মধ্যে কিন্তু সরাসরি তার এনেবল ভোল্টেজ কিন্তু ঢুকছে। তবে এনেবল ভোল্টেজ থেকে শুরু করে প্রত্যেকটা যে পিন আছে এগুলো কিন্তু আইসির পার্ট নাম্বার অনুযায়ী কিন্তু ভিন্ন রকম পিনে হতে পারে। তো তারপর হচ্ছে রেজিস্টার হয়ে দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু সরাসরি আপনার যে 10 কিলো ওহমস এখানে একটি আছে 3.3 কিলো ওহমস, একটি হচ্ছে পুল আপ রেজিস্টর, একটি হচ্ছে পুল ডাউন রেজিস্টর।
পুল রেজিস্টরের মধ্যে আবার এখানে বিন ভোল্টেজ এর যে বিন ভোল্টেজ আছে এটি হচ্ছে 12 ভোল্টেজ আবার এখানে দিছে, যাতে কখনো যে এসআই ওর যে নিম্নমানের সিগন্যালটা আছে এটাকে হচ্ছে ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে কিন্তু এটাকে স্টিল রাখছে, যাতে করে এর ভোল্টেজ কখনো যাতে ড্রপ না হয়। তো অনেক সময় এখানে পুল আপ এবং পুল ডাউন রেজিস্টরের ভ্যালু যদি কমে যায়, বেড়ে যায়, এতে কিন্তু বেশি ভোল্টেজ ঢুকলে কিন্তু আইসি নষ্ট হয়ে যেতে পারে, আবার বিভিন্ন সমস্যা হইতে পারে। আর এর যে এনেবল ভোল্টেজ আছে এখানে আমরা যদি 12 আর এখানে যে ভোল্টেজ আছে প্রথম যে রেজিস্টার আছে এটি হচ্ছে 10 কিলো আর এখানে 3.3 কিলো। তো এটাকে আমরা যদি ডিভাইডারের ফর্মুলায় যদি ডিভাইডার করি তাহলে 2.9 ভোল্টেজ আসে। তো এখানে 2.9 বা 3 ভোল্টেজ যদি আমরা পাই 8 নাম্বার পিনে, তার মানে হচ্ছে এই আইসির যে এনেবল সাপ্লাই আছে এটিও কিন্তু ঠিক আছে। তো এই আইসির এনেবল সাপ্লাই এবং এগুলো যদি সম্পূর্ণ ঠিক থাকে তখন আইসি কিন্তু এই বিআরএম সেকশনের প্রত্যেকটা মেইন এবং সাপোর্টিং মুসপেক্ট এবং যতগুলো ড্রাইভার আইসি আছে এগুলোকে কিন্তু ট্রিগারিং করবে। তবে এখানে একটা কথা আছে, এই আইসির কিন্তু আরেকটা সিগন্যাল আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে বিসিসি এসটি এবং বিসিসি পিএলএল ভোল্টেজ, এটি হচ্ছে 1.05। এই যে ভোল্টেজ আছে 1.05 এটি কিন্তু এই বিআরএমআইসির দেখতে পাচ্ছেন 8, 5, 6, 7 নাম্বার পিনের মধ্যে কিন্তু এই ডাটা ক্লক ডাটা অ্যালার্টের যে পিনগুলো আছে এই 1.05 যদি এর মধ্যে যদি আবার না ঢুকে তাহলে কিন্তু আবার এই আইসিটা প্রপারলি কাজ করবে না। তো এই ভোল্টেজটাও আপনারা চেক দিতে হবে। তো আমরা দেখব যে এই ভোল্টেজটা মূলত কিভাবে তৈরি হয়েছে। এটা হচ্ছে 1.05 পিসিএইচ এর যে ভোল্টেজ আছে এটি হচ্ছে 12 ভোল্ট এবং 5 ভোল্টের সমন্বয়ে একটা মুসপেক্টের ড্রেনের মধ্যে দেখতেছেন 12 ভোল্টেজ ঢুকছে। তো ঢুকার পরে এখানে এই আইসি দুই মুসপেক্টর ট্রিগার করার পরে এখানে 1.05 একটা ভোল্টেজ তৈরি হবে। এই 1.05 হচ্ছে আরেকটি দেখতে পাচ্ছেন যে এখানে একটি লিনিয়ার রেগুলেটরের মতোই একটি হচ্ছে মুসফেট। তো তার এক পাশে ঢুকবে হচ্ছে এই কনভার্টারের 1.05 পিসিএইচ। যখনই এটি 12 এবং 5 অলওয়েজ যে ভোল্টেজ আছে ওইটার সমন্বয়ে দুই রেজিস্টরের মাধ্যমে সে চালু হবে। চালু হওয়ার পরে তার কিন্তু আবার 3 নাম্বার পিনের মধ্যে 1.05 তৈরি হবে। যখনই পার্সের নিচে নতুন একটা ভোল্টেজ সে ওইভাবে ট্রিগারিং হয়েছে, সেজন্য তার নামও কিন্তু চেঞ্জ হয়েছে। আগে ছিল উপরে 1.05 পিসিএস ভোল্টেজ, নিচে দেখতে পাচ্ছেন এখানে 1.05 ভোল্টেজই আছে, কিন্তু তার যে সিগন্যালের নাম পরিবর্তন হয়ে গেছে। এটি হচ্ছে বিসিসি এসটিপিএলএল ভোল্টেজ, অর্থাৎ এখানে কিন্তু আমি লিখে দিছি বিসিসি এসটিপিএলএল ভোল্টেজ। তো এই ভোল্টেজটা হচ্ছে এখান থেকে সরাসরি বিআরএমআইসির এই পিনগুলোতে যখন ঢুকবে তখন বিআরএমআইসির ডাটা ক্লক ডাটা অ্যালার্ট যে পিনগুলো আছে এগুলো কিন্তু কাজ করবে, তখন সে পরিপূর্ণ কাজ করবে যদি এটি ঠিক থাকে। তারপর আমাদের কাছে ডিএসও আছে, ডিএসও দিয়ে আবার আমরা দেখি ডাটা ক্লক ডাটা অ্যালার্ট পর্যাপ্ত পরিমাণে সে দিতেছে কিনা। যদি না দেই তখন আমরা আবার ওই বিআরএমআইসি আমরা চেঞ্জ করে দিই। তো এই ভোল্টেজগুলো খুবই ইম্পর্টেন্ট, এইগুলো ঠিক থাকলে 100% এই সিপিইউ কোর এবং হচ্ছে জিএফএক্স এর ভোল্টেজ কিন্তু তৈরি হবে। তারপরে আমরা প্রসেসরের আরও কয়েকটা ভোল্টেজ আমি বলি। এখানে যেমন বিডিডি কিউ মানে র্যামের ভোল্টেজ, যখন র্যাম সাপ্লাই তৈরি হবে এটিও কিন্তু সরাসরি এই যে এখানে সিপিইউর মধ্যে সরাসরি চলে যাবে। তারপর হচ্ছে আমরা দুইটা ভোল্টেজ এখন কথা বলবো। এই ভোল্টেজগুলোর কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু মাদারবোর্ড বন্ধ হয়ে চালু হয়, অর্থাৎ প্রসেসরের যে কোনো একটা ভোল্টেজ মিস করলে কিন্তু বন্ধ হবে চালু হবে। তো এর মধ্যে হচ্ছে প্রথমত হচ্ছে বিসিসি এসএ আর হচ্ছে বিসিসি আইও। তো বিসিসি এসএ এবং বিসিসি আইও 110-এর পর থেকে যত মাদারবোর্ড আছে এগুলোর হচ্ছে ভোল্টেজ হবে দেখতে পাচ্ছেন বিসিসি আইওর হচ্ছে 0.95 আর বিসিসি এসএ হবে 1.05। এখন এই ভোল্টেজটা তৈরি কিভাবে হবে? এখানে র্যামের সাপ্লাই হচ্ছে বিডিডি কিউ মানে র্যামের সাপ্লাই, মানে র্যামের কোয়েল থেকে সরাসরি দুইটা মুসপেক্টের ড্রেনে যাবে। দুইটা মুসপেক্টের ড্রেনে যখন যাবে তখনই কিন্তু তার সোর্সটা কিন্তু ভোল্টেজ আউটপুট করবে না, কারণ তাকে ট্রিগারিংয়ের জন্য একটা আইসি লাগবে। তো এই আইসির নাম হচ্ছে
324 বাদ AS 358 এই ধরনের 8 পিনের আইসি করে। আবার কিছু কিছু মাদারবোর্ডে, চায়না মাদারবোর্ডে LM-IC কিন্তু এখানে 14 পিনেরও করতে পারে। LM-ICর মাধ্যমে হচ্ছে বিভিন্ন যে সাপ্লাই বা মুসপেক্টের যে এনেবল সিগন্যাল আছে বা এগুলোকে চালু করে এই ধরনের কাজই LM-IC করে থাকে। পরবর্তীতে আমি একটা ভিডিও দিব। তো এটি হচ্ছে LM-IC। LM-ICর মূলত 8 নাম্বার পিনে হচ্ছে 12 ভোল্টেজ ঢুকে, আফটার 12 ভোল্টেজ। তো 12 ভোল্টেজ ঢুকার পরে আইসিটি প্রাথমিক পর্যায়ে সে চালু হয়। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন IO থেকে 2.5 একটা লেভেল ভোল্টেজ সে আউটপুট করে। এটি হচ্ছে IO চিপের 4 নাম্বার পিন দিয়ে, IO চিপের 4 নাম্বার পিন দিয়ে যখন 2.5 লেভেল ভোল্টেজটি আসবে, এখানে ভোল্টেজ ডিভাইডার হয়ে কিন্তু এই LM-ICর মধ্যে আসবে। আসার পর LM-IC যখন এনেবল হবে মানে চালু হবে, তখন কিন্তু LM-ICর 2 পিন দিয়ে এই VCC IO এবং VCC S এর যে মুসপেক্ট আছে এগুলোকে পুল আপ পুল ডাউনের রেজিস্টারের মাধ্যমে কিন্তু তাকে গেট সিগন্যাল দিবে বা তার মধ্যে এনে মানে ট্রিগারিং করবে। তখন এই দুইটা যখন ট্রিগারিং হবে, যেমন VCC IOর মুসপেক্টের সোর্স দিয়ে বের করবে হচ্ছে 1.05 এবং VCC S এর যে মুসপেক্ট আছে এখানে দিব হচ্ছে 1.05 ভোল্টেজ। এবং এই যে 1.05 ভোল্টেজ আছে এটিও কিন্তু সরাসরি প্রসেসরে যাবে এবং তার থেকে আরও কয়েকটা সিগন্যাল তৈরি হয়। তো আমাদের এখানে যারা ট্রেনিং করে তাদেরকে আমরা আরও বিস্তারিত একটা ডায়াগ্রাম ধরে ধরে এগুলো ট্রেকিং করে কিন্তু আমরা এগুলো ক্লাস করিয়ে থাকি। তো এখানে AS 358 যে আইসি আছে বা LM-300 যে 24 আইসি আছে, এই আইসি রেজিস্টর, তারপর হচ্ছে এই মাদারবোর্ডের মধ্যে হচ্ছে এখানে যে মুসপেক্ট আছে এই মুসপেক্ট, তারপর হচ্ছে এই আইসি। আবার দেখা গেছে যে BRM-IC নষ্ট থাকে, আবার এদিকে যে BRM-ICর যে ভোল্টেজগুলো যে রেজিস্টর দিয়ে ঢুকে ওই রেজিস্টরগুলো প্রবলেম থাকে। তো যাদের কাছে বুট বিয়ার এবং ডায়াগ্রাম আছে বা যারা এগুলো বুঝে তারা কিন্তু প্রায় 100% মাদারবোর্ডই ঠিক করতে পারে যদি তাদের এই এখানে যে PCS যে চিপ আছে এটি যদি ভালো থাকে। এবং আপনারা ল্যাপটপ ডেস্কটপের রিপেয়ারিংয়ের কাজকে ভালোবাসেন কিনা বা এই কাজ শিখে আপনারা নিজেরা কেরিয়ার করতে চান কিনা আজকে আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেন, তাহলে আমার লেখা এই ডায়াগ্রামটি দেখে আপনারা আপডেট মাদারবোর্ডগুলো রিপেয়ার করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ক্লাসের ভিডিওতে।